সময়টা ভালো না, এই নিয়ে আমাদের কারোর কোনো সংসার বা কোনো রকম অন্য কিছু ভাবার কোনো জায়গা নেই। এবং আমরা বারে বারে চাইছি আরো ভালো হোক, আমাদের একটা নতুন সূর্য উঠুক এবং সেই নতুন সূর্য আমাদের উন্নতির দিকে চলে যায়। যখন আমরা এই ধরনের ভাবনা ভাবছি তখন সাধারণভাবে যে জিনিসটা আমরা চিন্তা করতে চাইছি সেটা হচ্ছে যে একটা পরিবর্তন আসুক। আমি প্রশ্ন নিশ্চয়ই করবো, আমি রাস্তায় নিশ্চয়ই হাঁটবো, আমি মোমবাতি নিয়ে প্রতিবাদ করবো, আমি গান নিয়ে প্রতিবাদ করবো, কিন্তু পরিবর্তনটা আমেরিকা থেকে একজন লোক এসে আমাকে করিয়ে দিয়ে চলে যাবে, আমি সেই পরিবর্তনে হাততালি দিয়ে বলবো একটা দারুণ পরিবর্তন হয়েছে, আমরা এই পরিবর্তন দেখতে চাইছি। সুতরাং পরিবর্তন আমি কি চাইছি এটা সম্বন্ধে যদি আলাদা করে একটা পোল করা হয় তাহলে দেখবেন এই ঘরে যারা আছে এতগুলো পারমিউটেশন কম্বিনেশন আসবে যে যার অর্থ আপনি কিছুতেই সাম আপ করতে পারবেন না। কেউ ভাবছেন যে রাজনৈতিক পরিবর্তন হওয়াই হচ্ছে সামাজিক পরিবর্তন, তা যদি হতো তাহলে ৭৮ বছর ধরে স্বাধীনতার পরে আমরা বহুবার সামাজিক উত্তরণ আমাদের করতো, একবারও ঘটেনি। আমরা যে জায়গায় ছিলাম, যে রটেন স্টেটে ছিলাম, সেই রটেন স্টেটেই আমরা রয়ে গেছি। হয়তো রাজনৈতিক পরিবর্তনের তাৎক্ষণিক কিছু ধরনের পরিবর্তন হয় যেটা মানুষকে কিছু দিন, কিছু মাস, কিছু বছর একটা অক্সিজেন দেয়, কারণ বেশিরভাগ সময় আমরা পরিবর্তনের সময় একটা নিজাত রিয়াকশন, এখন তো এটা চলে যাক তারপরে বাকিটা বুঝে নেব। তার কিছুদিন পরে আমরা যেটা চাইছিলাম তার সাথে পারসেপচুয়াল একটা মিসম্যাচ হয়, তখন আমরা ভাবি আর একটা পরিবর্তন চাই। অর্থাৎ আমরা কিন্তু সবাই একটা সামাজিক পরিবর্তন চাই। এই যে সামাজিক পরিবর্তন আমরা চাইছি, ডেফিনেটলি এই একটা মৃত্যু আমাদের এই ভাবনাটার মধ্যে নিয়ে গেছে যে একটা সামাজিক পরিবর্তন চাই। যেমন ধরুন রামমোহন রায়ের বৌদির মৃত্যু তাকে ভাবতে বাধ্য করেছিল যে আমরা এই সতীদাহ প্রথাকে লুপ্ত করবো। তারপরে তিনি বহুদিন আন্দোলন করেছিলেন, 1814-1829 সালে, অর্থাৎ 15 বছর লেগেছিল একটা পরিবর্তন লেজিসলেশনে আসতে। তার পরবর্তী বিদ্যাসাগর ভেবেছিলেন যে রুট কজ হচ্ছে মহিলাদের বিবাহের ক্ষেত্রে যে মিসম্যাচ সেটাকে দূরীকরণ করতে হবে, এবং তারপরে উনি আন্দোলন শুরু করলেন। 1856 সালে গিয়ে বিধবা বিবাহ প্রচলন করলেন। অর্থাৎ পুরো জার্নিটা যদি দেখেন, একটা মহিলার উত্তরণ মৃত্যু থেকে বিধবা বিবাহ 1814 থেকে 1856, অর্থাৎ 42 বছর লেগেছিল। আমরা সবাই কাল সকালে পরিবর্তন চাইছি। এই মুভমেন্টটা যখন শুরু হয়েছে, প্রথম 7 থেকে 10 দিন আমি অতি উৎসাহী ছিলাম। এক বহুল সম্প্রচারিত একটা টিভি চ্যানেলের এক বিখ্যাত অ্যাঙ্কারকে আমি একটা হোয়াটসঅ্যাপ করে জানালাম যে আপনার কি মনে হয় না নবজাগরণ এবং বিপ্লব এসে পৌঁছেছে? সে আমাকে রিপ্লাই দিয়ে বললো, দাদা 100% আপনার সাথে একমত, একটা ঐতিহাসিক কিছু ঘটেছে। এই ঘটনা পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি যে 2 কোটি মহিলা রাস্তায় নেমেছে, এরকম অভূতপূর্ব ঘটনা কখনো ঘটেছে বলে দেখেনি, যার জন্য আমরা গর্বিত। তারপরে 2 সপ্তাহ আমি একটা প্ল্যাটোর মধ্যে চলে গেলাম, অর্থাৎ একটা নৈরাশ্য গ্রাস করতে শুরু করলো। মানে টিভি চ্যানেলে কথা বলার সুবিধা হচ্ছে কি আপনি 5 মিনিটে খুব ভালো ভালো কথা বলে টিআরপি তুলে দিয়ে চলে যেতে পারেন, কিন্তু তাতে অ্যাকচুয়াল সমাজে কতটুকু পরিবর্তন হয় সেটা নিয়ে আমার সম্যক সন্দেহ আছে। সেলফ ক্রিটিসিজম, সামাজিক ডিবেটই একমাত্র সমাজকে পরিবর্তন করতে পারে। সেটা যদি ইতিহাস একটুও পড়েন, সেটা অ্যারিস্টটল প্লুটো থেকে বিরোধীয় পর্যন্ত একই ঘটনা করে গেছে, সামাজিক আত্মসমালোচনা করেছে। সুতরাং
নেক্সট 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আমার মনে হয়েছে যে আমরা কিসের জন্য আন্দোলন করছি, আমার ছোট ভাইয়েরা কিসের জন্য আন্দোলন করছে। অর্থাৎ যদি 50 জন আন্দোলন করেন, সবার এক নম্বর এজেন্ডা হচ্ছে তিলোত্তমার বিচার চাই, কারো 2 নম্বর এজেন্ডা মেডিকেল কাউন্সিলে পরিবর্তন চাই, কারো 2 নম্বর এজেন্ডা ভালো বাথরুম চাই, কারো 3 নম্বর এজেন্ডা ওয়ার্কিং কন্ডিশন চাই। কখনো একটা ডাক্তারদের আন্দোলন একটা সামাজিক আন্দোলনের মুখ হয়নি বলে আমার পার্সোনালি মনে হয়। আমরা এখনো পর্যন্ত গ্রামে কৃষকের যে স্ত্রীর মৃত্যু, তার ডেলি রেট, সেই আন্দোলনটা এই সামাজিক আন্দোলনের মধ্যে ঢোকাতে পারেনি। আমার মনে হয়েছে এটা এই আন্দোলনের ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটাকে যদি আমরা বের করতে না পারি, আমার সলিউশন নিশ্চয়ই আমি লড়াই করে নেব, কিন্তু এইখানে যারা বিজ্ঞানীরা আছেন, আপনার দায়িত্ব আমার যে প্রবলেম গুলো তার সাথে সমাজের প্রবলেম গুলোকে অ্যাড করা, তবে এটা বৃহত্তর আন্দোলন হওয়া সম্ভব।